সবাইকে জেডিভিতে স্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে একটি সবাই রেগুলার খান খুবই কমিউনিটি রান্না, সেটা আমিও করছি, সঙ্গেই থাকুন। আজকে তেল দিয়ে পেঁয়াজগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। সাথে নিয়েছি হচ্ছে আপনার মুরগির গিলা কলিজা, আর অন্যান্য অংশ আছে, আর এ হচ্ছে বুটের ডাল আর সামান্য কিছু আলু। দেখতে থাকুন কীভাবে রান্না করি। আর যারা অল্প সময়ের মধ্যে সেটা করে খেতে চান তাহলে আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখলেও জানতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে কী কী রান্না ভিডিওতে আছে। ফুল চ্যানেলটা ভিউ করলেই কিন্তু জানতে পারবেন। আর একটি কথা অবশ্যই মনে রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পেজ থেকে দেখলে লাইক দিবেন, কমেন্ট করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন, এবং অন্যান্য কোনো সামাজিক মাধ্যমে যদি ভিডিওটা পেয়ে থাকেন তাহলে সেখানে অবশ্যই আপনি আপনার গঠনমূলক কমেন্ট, শেয়ার অথবা সাবস্ক্রাইব অথবা ফলো রেখে যাবেন। আসুন বাকি রান্নাটা শেষ করি। এখন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি জাস্ট সুন্দর করে জিরা কলিজা পাগুলো ছেড়ে দিচ্ছি। এখন এটাকে ভালো করে আমি চামচ দিয়ে নেড়ে নিব। এখন বুটের ডালগুলো ছেড়ে দিলাম। ঠিক একইভাবে আবার একটু নেড়ে এটাকে মিশিয়ে নিব। তো আবারও বলছি, যারা অল্প সময় রান্না শিখতে চান তাহলে আমার চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো আছে, তাইলে এই ভিডিওগুলো দেখে নিতে পারেন। পরিমাণ মতো লবণ এবং অন্যান্য মশলাগুলো এখন দিয়ে দিব। আমি এই ধরনের তরকারি একটু ঝাল খেতে ভালোবাসি, তাই সামান্য একটু ঝাল দিয়ে দিব। ছোটোবেলা ঝালের ধারে কাছেও যেতাম না, কিন্তু আসলে দেখলাম ঝাল আসলেই খেতে খুব মজার, এবং এটাকে আসলে কী বলবো, মুখরোচকও বলা যায়। তাই খেতে খেতে শিখে গেলাম আর কি কীভাবে ঝাল তরকারি খাওয়া যায়। হলুদ, মরিচ, গরম মশলা, লবণ যা যা দেওয়ার দরকার ছিল সব কিছু দিয়ে আমি এটাকে আবার নেড়ে নিচ্ছি ভালো করে। মনে রাখবেন, মশলাগুলো যত ভালো করে মিশবে খেতে কিন্তু ততটাই স্বাদ হবে। আর কিছু আদা আমি বেটে রেখেছিলাম, সেই আদার পরিমাণটা এখন দিয়ে দিব। আবারও বলছি, চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন। এবং যদি আপনি চ্যানেল থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সবার ভিডিও দেখি এবং গঠনমূলক কমেন্ট করি। আশা করি নিজেকে বড় করতে চাইলে অন্যের ভিডিওতে সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন, এবং পারলে তার ভিডিওটি শেয়ার করে দিবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন আলুগুলো ছিল, সে বাকি আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এখন এটাকে কষানোর জন্য ঢেকে দিব। মনে রাখবেন, আপনার সুন্দর গঠনমূলক কমেন্ট আপনার বংশের পরিচয় বহন করে এবং আপনার মার্জিত আচরণটাকেও প্রকাশ করে। তাই কারো ভিডিওতে অযাচিত কথাবার্তা বলবেন না, বলে নিজেকে এবং আপনার বংশ পরিচয়কে ছোট করে দেখাবেন না। আর ভালো করে এটাকে মাখিয়ে নিলাম, এখন ঢেকে দিব। তো যেটা বলছিলাম, তাই নিজেকে বড় করতে হলে অন্যের পুরো ভিডিও দেখতে হবে এবং গঠনমূলক কমেন্ট করতে হবে, প্রয়োজনে তার ভিডিও শেয়ার করে তাকে এগিয়ে নিয়ে যাবেন, সাথে সাথে আপনিও কিন্তু এগিয়ে যাবেন। এবার ঢেকে দিব। বন্ধুরা, আমার রান্না কিন্তু শেষ হয়ে গিয়েছে। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন। আবারও বলছি, বাসায় বউ নেই, নো টেনশন। আপনি আমার চ্যানেলের ভিডিওগুলো দেখুন, মেসে থাকুন আর বউ বাসায় নিয়ে একা থাকুন, রান্না কোনো টেনশনই কিছু নেই। তাই আমার এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যান, এবং এখান থেকে রান্না শিখে নিজেই একা একা রান্না করে খেয়ে বাঁচতে পারবেন। ভালো থাকবেন। আবারও বলছি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, গঠনমূলক কমেন্ট, পেজ থেকে ফলো করবেন, এবং অন্যান্য কথা দেখলে সেখান থেকেও ফলো, লাইক, শেয়ার করে এগিয়ে যাবেন, আমাকেও এগিয়ে নেবেন। আল্লাহ হাফেজ।